সবকিছু মনের মতো হবে না। এটা আমাদের বেডরুম না যেখানে যেটা চাবো সেটাই হাতের কাছে পাবো। কষ্ট হবে, বসার কষ্ট হবে, কেউ বিব্রত করতে পারে, জায়গা সংকুলন না হতে পারে। কষ্ট করে দেখেন দাঁড়িয়ে আছে দূরে অনেকে, এখানকার কষ্টটুকু যদি হাসি মুখে সবর করতে পারেন তাহলে প্রত্যেক মুহূর্তের বিনিময় নেকি হবে ইনশাআল্লাহ। আর যদি কষ্টের শিকায়াত করেন আল্লাহর কাছে তাহলে নেকি হলেও নেকি কমে যাবে। কোনো সন্দেহ নাই আমরা একটা দ্বীনি মজলিসের মধ্যে বসে আছি যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে ইনশাআল্লাহ। এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেশতারা ঘিরে রেখেছেন এবং নিঃসন্দেহে এখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং সাকিনা বর্ষিত হচ্ছে। আল্লাহ পাকের কাছে যে ফেরেশতারা আছেন তাদের সামনে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে গর্ব করছেন। আমাদের আচরণ যদি এমন হয়, আল্লাহ কি আমাদেরকে নিয়ে গর্ব করবেন? আমাদের একটা জাতিগত স্বভাব আছে, সেটা হচ্ছে আমরা মৌলিক জিনিসগুলোকে বাদ দিয়ে যৌগিক জিনিস নিয়ে বেশি ব্যস্ত থাকি। যেগুলো মূল মূল বিষয়, মেজর ইস্যু, এগুলোকে বাদ দিয়ে মাইনর ইস্যু নিয়ে ব্যস্ত থাকি। আমাকে দেখা যাওয়াটা মূল ইস্যু না এখানকার। আমি এখানে কি বলবো এটা আপনার কান পর্যন্ত গেল কিনা এবং এটা আপনার দিলে কতটুকু আসার করলো এটা হচ্ছে বড় কথা। যদি আমি এখানে এই চেয়ারে দুনিয়া কামাই করার নিয়াতে বসি তাহলে 5 ঘন্টা আলোচনা করলেও আমার কথা আপনার দিলে তাসির করবে না। একইভাবে আপনি যদি এখানে ইসলামী নীতি আদর্শ এবং আদব রক্ষা করে বসতে না পারেন, আমার কথা শুনলেও আপনার মনে কোনো তাসির হবে না। বক্তা শ্রোতা উভয়কেই কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয় সেখানে কণ্ঠস্বর উঁচু করা জায়েজ নাই, এটা মনে রাখবেন। যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হচ্ছে এখানে উচ্চ স্বরে কথা বলাও জায়েজ নাই। সূরা হুজুরাতের প্রথম দিকের আয়াতগুলো পড়ে দেখেন। একবার একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরেকজন সাহাবীর সাথে একটু তর্ক করেছিলেন। এর ফলশ্রুতিতে আয়াত নাযিল হয়েছে যে রাসূলের সামনে যখন তোমরা থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠস্বর নিচু রাখবে, কারণ তার সামনে যদি উচ্চ স্বরে কথা বলো তোমাদের অজান্তেই তোমাদের আমল ধ্বংস হয়ে যেতে পারে। এখানেও সেই রাসূলের কথাই হবে, সেই আল্লাহর কথাই হবে, কণ্ঠস্বর নিচু রাখতে হবে। যদি কারো কোনো প্রয়োজন থাকে সে একা চলে যেতে পারবে, অন্যকে ডিস্টার্ব করতে পারবে না। একটা দ্বীনি মজলিসে যখন মানুষ আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের চেয়ে উত্তম মজলিসে তার কথা স্মরণ করে। কোনো সন্দেহ নাই যে এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের কথা স্মরণ করছে। আপনার বিজ্ঞান, আপনার যুক্তি, দর্শন এগুলো বিশ্বাস না করতে পারে, আর তারা বিশ্বাস করলেই কোনো কিছু সত্য হবে আর না করলে সত্য হবে না, এই মূলনীতিতে আমরা বিশ্বাসী না। তো আমি একটা হাদিস এমনও পড়েছিলাম যে কোনো বান্দা যদি মনে মনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকও মনে মনে ওই বান্দাকে স্মরণ করে। রাতের বেলা শুয়ে আপনি যদি আল্লাহকে ডাকতে থাকেন, মনের হাজত প্রয়োজন দোয়া করে আল্লাহর কাছে মনের কথা বলতে থাকেন, শুয়ে শুয়েই বলতে বলতে আপনার চোখ দিয়ে পানি পড়ছে, ঠিক ওই মুহূর্তে অবশ্যই আল্লাহ আপনাকে মনে করছে। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা বান্দারা এরকম কোন জনসমাবেশে আলোচনা করে, তখন এর চেয়ে উত্তম সভায় আল্লাহ পাক তাদের কথা আলোচনা করে। এই নেকি এবং আজর পেতে হলে আদবের সাথে বসতে হবে। ভিডিও, ছবি তোলা, কথাবার্তা বলা, ইউটিউবিং এগুলো পরের সাবজেক্ট। এগুলো কোনোটা না থাকলেও দ্বীন ইসলাম জিন্দা ছিল, জিন্দা থাকবে, জিন্দা হবে ইনশাআল্লাহ। এগুলো মাধ্যম হতে পারে, আর এইসব মাধ্যমের উপকারিতা যেমন আছে, ক্ষতির চেয়ে বেশি। ক্ষতি যে 1 ডিগ্রি হলো বেশি, এটা আমার চেয়ে ভালো আপনি জানেন না। তো প্রচার যদি করতে হয় তাকওয়া বজায় রেখে আল্লাহকে ভয় করে সঠিক বিষয়টা উপস্থাপন করতে হবে। বিকৃত করে, অংশ কাট করে, উল্টাপাল্টা থাম্বলাইন দিয়ে এমন কিছু প্রচার করা যাবে না যাতে এই চেয়ারে যারা বসে আছে এরা আর বসার সুযোগ না পায়। যদি এমন পরিস্থিতি তৈরি করা হয় ইউটিউবারদের দিয়ে, তাহলে আমরা বলবো এই আমানতের খেয়ানতের পাপ পরকালে আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে। দিন দিন
আলেমদের সংখ্যা বেড়েছে না কমেছে? চ্যানেল বেড়েছে, আলেম কমেছে। চ্যানেল বেড়েছে, আলেম কমেছে। কোনটা বেশি উপকারী? চ্যানেল বাড়া উপকারী না আলেম বাড়া উপকারী? বাংলাদেশের এই উর্বর মাটিতে যত ওলামায়ে কেরাম জন্ম নিয়েছিলেন, বরেণ্য ওলামায়ে কেরাম যারা আছেন, যারা মারা গেছেন, তাদের একজনের জায়গা কি 1000 ইউটিউবার নিতে পারবে? 1000 সাধারণ মানুষ নিতে পারবে? একটা আলেম এত সহজে তৈরি হয় না। বছরের পর বছর তাকে পড়াশোনা করতে হয়, প্রতিদিন স্টাডি করতে হয়, সনদ নিতে হয়, ডিগ্রি অর্জন করতে হয়, জানা অনুযায়ী আমল করতে হয়, পরিশ্রম করতে হয়, নির্ঘুম রাত কাটাতে হয়। কত কষ্ট করে যে আলেমরা একটা আলেমের স্থানে যান, এটা আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, সমালোচনা করার সময় আপনারা অগ্রগামী হবেন, অমুকের এই দোষ আছে আর অমুকের ওই দোষ আছে, অমুকের আলেমের সব ভালো কিন্তু এটা খারাপ। দেখবেন লেকচার শুনবে, 1 ঘন্টার লেকচার ছিল, ওই 57 মিনিটে গিয়ে তিনি একটা কথা বলেছেন, এটার সাথে আমি একমত না। মানে মাশাআল্লাহ, আপনি পুরো লেকচার শুনেছেন ওই একটা ভুল ধরার জন্য। তো আলেম হন, নিজে পড়াশোনা করে আলেম হয়ে দেখান। একজন মানুষকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা ঠিক না, এতে করে বহু মানুষের চোখ ওই মানুষের উপর লাগে, এবং এখনকার চোখগুলো এত খারাপ, এগুলোর বদনজর লাগলে সহজে যাইতে চায় না। অতএব চোখ লাগানোর কারণ হয় না। দিন নিয়ে খুব বেশি আবেগী হওয়ার প্রয়োজন নেই। দিন বাস্তবতার নাম। দিন কিসের নাম? 5 ওয়াক্ত সালাত পড়তে হবে সবাইকে, এর নাম দিন। প্রত্যেকটা যুব সমাজকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমাদের যুবক ভাইরা যারা আছেন এখানে, মহিলারা যারা আছেন, বৃদ্ধরা যারা আছেন, আগে সালাত, এরও আগে আছে তাওহীদ কালিমা, এর নাম দিন। সুন্নত, বেদাতি আমল না করে সুন্নতে থাকা, এর নাম দিন। রিজিক খাবো হালাল, এর নাম দিন। প্রত্যেক দিনের রাসূলের সুন্নত যেগুলো আছে 24 ঘন্টা আদায় করতে হবে, এর নাম দিন। ইবাদতের জীবনে আপনি পাক্কা মুসল্লি থাকবেন, আর অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুদখোর হবেন, এর নাম দিন নয়। ইবাদতের ক্ষেত্রে আপনি নফল সদকা করছেন, ফরজ যাকাত দিচ্ছেন না, এর নাম দিন নয়। দেখবেন বাবা মাশাআল্লাহ তাহাজ্জুদ গোজার, মেয়ে মাশাআল্লাহ রাস্তায় জিন্স আর গেঞ্জি পরে ঘুরছেন, নাম দিন নয়। তো একদিন মাহফিলে এসেছে যুবক, দেখবেন আজকে মাহফিল শোনার পরে ফজর নামাজ নাই, এর নাম দিন নয়। আবার দিনের কথা শুনবে শুনবে শুনবে, কালকে সকালে দেখবেন গার্লফ্রেন্ডের সাথে বসে কফি খাচ্ছে, এগুলোর নাম দিন নয়। আবেগের নাম দিন নয়। একদিন আসলাম, শুনলাম, মোসাফা করলাম, ভাই মাশাআল্লাহ আপনাকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ খুব ভালো। একটা কথা আছে না যে ফ্যান্টাসির নাম দিন নয়। শেকড় থেকে কাজ করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, আগে জ্ঞান শিখিয়েছেন। আগে জ্ঞানের প্রচার প্রসার করতে হবে, জ্ঞান দিয়ে আপনাকে জিহাদ করতে হবে। এখন এই বিশ্বের সাথে আপনাকে জ্ঞান দিয়ে জিহাদ করতে হবে। আগে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান অর্জন করলে আপনার সামনে কোনো কাফের, কোনো ফাসিক, কোনো মুশরিক, মুনাফিক, নাস্তিক দাঁড়াতে না পারে। এমন জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, এর নাম দিন। তারপরে আপনাকে আগে ওই জ্ঞানের উপর আমল করতে হবে, তারপরে আপনি দাওয়াত দিতে আসবেন। এই চেয়ারে বসে যদি আমি কথা বলেই যাই, আমার আমল না থাকে, কোনো সন্দেহ নেই আপনার আগে আমি জাহান্নামে যাব না। আর এটা মনে রাখেন, আমি মাহফিলের এই পরিবেশে এসে বুঝেছি যে এই চেয়ারে যারা বসে সবাই বসার যোগ্য নয়। বহু মানুষকে এই চেয়ারে আপনারা বসান যারা আদৌ বসার যোগ্য নয়। এমন বহু মানুষকে আপনারা চিনেই না, যারা কখনো ফেসবুকে আসেনি, ইউটিউবে আসে নাই, সারা রাত তাহাজ্জুদ করে কাটাচ্ছে, সারাদিন দিনের খেদমত করছে। আমার মনে হয় এই মানুষগুলোর জন্যই দিন এখনো টিকে আছে। দিন অন্য একটা বিষয়ের নাম, দিন আবেগের নাম নয়, ফ্যান্টাসির নাম নয়। গভীর ভাবে শেকড় থেকে আগে জ্ঞান শিখতে হবে। কোরআন, হাদিস, ফিকহ, ইতিহাস, সিরাত, ইসলামিক অর্থনীতি, ইসলামিক রাজনীতি, এগুলো পড়তে হবে আগে। এরপরে আপনি যেগুলো পড়ছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স আর কমার্স, বিবিএ, এমবিএ, ডক্টরেট, ইঞ্জিনিয়ারিং, ডক্টর, মেডিকেল সায়েন্স, সব পড়ছেন, এগুলো পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বেস হতে হবে ইসলামিক।
এগুলোর নাম দিন। একজন ডক্টর দিনের খেদমত করতে পারে, একজন ইঞ্জিনিয়ার দিনের খেদমত করতে পারবে, একজন অর্থনীতিবিদ দেশকে, উম্মাকে, রাষ্ট্রকে ভালো কিছু দিতে পারবে, একজন পলিটিশিয়ান তার ভিতর যদি দিন থাকে সে সমাজকে ভালো কিছু দিতে পারবে ইনশাআল্লাহ। তো দিনের প্রথম বিষয়ের নাম ইকরা, পড়ুন। এরপর আপনাকে আগে আমল করে দেখাতে হবে এবং আপনার পরিবারের মধ্যে সেই আমলটা থাকতে হবে, নাহলে মানুষ আঙ্গুল তুলবে না। এখন তো আঙ্গুল তোলার জন্য সিসি ক্যামেরা চারপাশে, মানে ব্যক্তিগত জীবনে কি আছে এটা অনুসন্ধান করে বের করতে হবে। ব্যক্তিগত জীবনে কি করছি না করছি তাও সবার নখদর্পণে। এখন প্রাইভেসি বলে কিছু নাই। ফোনে কি করছি, অনলাইনে কি করছি, অফলাইনে কি করছি, বাসায় কি করছি, বেডরুমে কি করছি, সব মনিটর দেখো। শুধু আমার না, সবার। আর এমন ব্রেইন ওয়াশ করে দিয়েছে ইসরায়েল আমাদেরকে, ইহুদিরা, পশ্চিমারা, যে আপনি প্রাইভেট লাইফের কাজগুলো করবেন, নিজেই পাবলিক করে দিবেন। প্রাইভেট লাইফে আপনি যে কাজগুলো করেন সেগুলোকে নিজেই ছবি তুলে ফেসবুকে পাবলিক করে দিবেন। কেউ কিন্তু মনিটর করছে না আপনাকে, আপনি নিজেই দিচ্ছেন। এই যে মাইন্ড প্রোগ্রামিং হয়েছে, অদ্ভুত অদ্ভুত দৃশ্য কিছু দেখা যায় মাঝে মাঝে। একটা ছেলে বসে আছে, ফোনটা বের করে নিজেই হাসতেছে, নিজে ছবি তুলতেছে, একাকে নিজেই হাসতেছে, নিজেই ছবি তুলতেছে। হাসির কোনো কারণ নাই, কিন্তু মানুষ হাসে কখন? একটা হাসির ঘটনা ঘটেছে, আপনি হাসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হাসাও কিন্তু সুন্নাত। হাসি মুখে সাক্ষাৎ করা, তারপরে মুচকি হাসি দেয়া, এগুলো সুন্নাত না? সুন্নাত। হাসির কোনো কারণ নাই, জাস্ট ফোনটা বের করে নিজেই হাসলো, নিজে ছবি তুলল, ফেসবুকে দিয়ে দিল। মানসিকতা দেখেছেন কেমন অসুস্থ হয়ে গেছে আমাদের? একটা টিকটক ভিডিও করার জন্য জীবন দিয়ে দিচ্ছে পর্যন্ত, দেখেন না? আমাদেরকে ওরা অসুস্থ বানিয়ে দিয়েছে। এই টেকনোলজি গুলো দিয়ে কোনো কোনো ক্ষেত্রে আমরা অসুস্থ হয়ে গেছি। ন্যায় কোনটা, অন্যায় কোনটা, দেয়া যাবে কোনটা দেয়া যাবে না, কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলার মানদণ্ড হারিয়ে ফেলেছে। এক কথায় প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফ এর পার্থক্য আমরা এখন বুঝতে পারি না। কোরআনে আল্লাহ পাক একটা প্রাণীর কথা বলেছেন, যেই প্রাণীটা আগে মানুষ ছিল, আল্লাহ পাক শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য ওদেরকে বানর বানিয়ে দিয়েছে, আছে না? ডারউইন কি বলেছে? বানর থেকে মানুষ হয়েছে, তাই না? তারা বানর থেকে মানুষ হতে পারে, আমরা বানর থেকে মানুষ হই। আমরা জানি সভ্যতা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। কোরআনের পাতায় পাতায় নিয়ে যাবো আপনাদেরকে একটু পরে ইনশাআল্লাহ। কোরআনের পাতায় পাতায় দেখবেন সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা, আর আমাদেরকে শেখানো হয় এখন সভ্যতা শুরু হয়েছে পশ্চিমাদের দ্বারা। পশ্চিমারা সভ্যতা শুরু করেনি, সভ্যতা শুরু করেছে নবীগণ। প্রত্যেক যুগে যুগে নবী পাঠিয়েছেন আল্লাহ পাক, আসমানি কিতাব পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন মানুষকে, পথ ভোলা মানুষকে জান্নাতের দিকে আল্লাহ ডেকেছেন। যারা স্বীকার করেছে নাজাত পেয়েছে, যারা আনুগত্য করেনি জাহান্নামে চলে গেছে। এই হলো পৃথিবীর সুন্নত। তো যে বিষয়টা বলছিলাম, যে এই যে বানর থেকে মানুষ হওয়ার বিষয়টা আসে, কোরআনে কিন্তু উল্টো একটা কথা আছে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বলেছিলেন শনিবারে মাছ ধরবে না। তারা মাছ ধরেনি, মাছ ধরার ফাঁদ তৈরি করেছিল। আল্লাহ পাক এদেরকে অভিশপ্ত করেছেন, বানর বানিয়ে দিয়েছে। তাহলে কোরআনে উল্টা কথা বলা হচ্ছে। তো এই বানরের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো। এই বানর আর কুকুর, এই দুইটা প্রাণী, এরা জানে না যে প্রাইভেট লাইফ কি আর পাবলিক লাইফ কি জিনিস। আমার কথা শোনেন, বানর এবং কুকুর এই দুইটা প্রাণী বোঝে না যে প্রাইভেট লাইফ কি জিনিস, ব্যক্তিগত জীবন কি আর পাবলিক লাইফ কি জিনিস। এখন যারা আমরা প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য করার জ্ঞান হারিয়েছি, আমরা আসলে বানর আর কুকুরের স্বভাব গ্রহণ করেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শিকড় থেকে আসে, প্রথমে জ্ঞান শেখেন, উলামায়ে কেরামের সোহবতে যান, কোরআন পড়েন, হাদিস পড়েন, ইসলামের অন্যান্য সাবজেক্টগুলো পড়েন। যেগুলো বুঝবেন না উলামায়ে কেরামের কাছে গিয়ে পরামর্শ নেন। একা একা সব বোঝা যায় না। কোনো মানুষ দাবি করতে পারবে না যে আমি একা সব বুঝি।
হ্যাঁ, কিছু মানুষ দাবি করে, যারা সরাসরি কোরআন সুন্নাহ সব বুঝতে চায় তারা দাবি করে। কিছু মানুষ দাবি করে যে কোরআন সুন্নাহ সরাসরি সব বুঝে ফেলবো, কোন মাধ্যমের দরকার নাই। বড় বড় ওলামায়ে কেরামের সোহবতে না গেলে কোরআন সুন্নাহ কেমন করে বুঝবেন? তো টিচার দরকার হয়, আলেম দরকার হয়, একটা ওসিলার দরকার হয়, সোহবতের দরকার হয়। এগুলো অর্জন করার চেষ্টা করেন। এরপরে নিজে আগে আমলটা করে দেখান, নিজের পরিবারের উপর সে আমলটা প্রতিষ্ঠিত করেন। হ্যাঁ, এটা ঠিক, পরিবারে প্রতিষ্ঠিত করাটা চারটাখানি কথা নয়, সবাই আপনার কথা শুনবে না, হতে পারে। কারণ নূহ আলাইহিস সালামের স্ত্রী তিনি একজন কাফের ছিলেন, লূত আলাইহিস সালামের স্ত্রী তিনি একজন কাফের ছিলেন, নূহ আলাইহিস সালামের ছেলে সেও তার প্রতি ঈমান নিয়ে আসেনি, এরকম হতে পারে। কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে পরিবারের মধ্যে ইসলামটাকে আগে প্রতিষ্ঠিত করার জন্য। এটা খুব চ্যালেঞ্জিং, ডিফিকাল্ট কাজ। পরিবার বলতে আপনি, আপনার স্ত্রী সন্তান এবং আপনার আন্ডারে যারা আছে তারা। পরিবারের প্রত্যেক পিতাকে হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদপন্থী। পরিবারের প্রত্যেক মাকে হতে হবে হাজরা এবং সারা আলাইহিস সালাম তাদের মতো তাওহীদপন্থী। তখন গিয়ে আপনি পরিবারের সন্তান পাবেন ইসমাঈল আলাইহিস সালামের মতো। কোন ইসমাঈল? যাকে বলা হচ্ছে যে ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার সন্তান, আমি দেখেছি স্বপ্নে যে আমি তোমাকে জবাই করছি। ইসমাঈলের বয়স তখন হয়তোবা 10-15, আল্লাহ ভালো জানেন, আলাইহিস সালাম। সে বলছে ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম, একটা ইসমাঈল দিতে পারবেন এই যুগে আমাকে? এই ইসমাঈল আলাইহিস সালামকে মানুষ করেছে তার মা হাজরা আলাইহিস সালাম, তার বাবা তাকে মানুষ করেনি। যদি আপনার ঘরে হাজরা আলাইহিস সালামের মতো স্ত্রী না থাকে, আপনি ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তান পাবেন না। আর এখনকার ফ্যামিলিস্ট রেভলিউশনে মেয়েদেরকে ঘরে ঢুকালে জীবনে ইসমাঈলের মতো সন্তান হবে। কার মতো সন্তান হতে পারে তাহলে? ওই যে খিজির আলাইহিস সালাম যে বাচ্চাটাকে হত্যা করলেন, যে বড় হয়ে বড় কাফের হতো, এমন হতে পারে সন্তান। কথা কি বোঝা যায়? আচ্ছা, পরিবারের পরে আপনি যাবেন রিজিক। গোড়ার কাজগুলোর কথা বলছি, শেকড়ের কাজ। রিজিক হালাল হতে হবে। যাবতীয় সুদ, যাবতীয় ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ, যত রকমের আপনার হারাম রিজিক আছে, সমস্ত হারাম রিজিক আপনাকে ত্যাগ করতে হবে। এরপর ইসলামের জন্য কিছু করবেন, দাওয়াতি কাজ করবেন, আল্লাহর পথে সময় দিবেন, পড়াশোনা করবেন, নিজে আমল করবেন, মানুষকে সত্যের পথে ডাকবেন। শৈথিল্যবাদী হবেন না এবং চরমপন্থী উগ্র হবেন না। চরমপন্থা, উগ্রতা ইসলাম শেখায় না। আবার একই সাথে শৈথিল্যবাদী হয়ে যাব, গোলালু মার্কা, সব তরকারিতে চলে, এমনও হওয়ার ইসলামের সুযোগ নাই। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে বানিয়েছি মধ্যমপন্থী উম্মত। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মধ্যমপন্থী হবে, শৈথিল্যতাবাদী হবে না, উগ্রবাদী হবে না, মধ্যমপন্থী। কিভাবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনি আপনার রবের দিকে মানুষকে ডাকবেন প্রজ্ঞার সাথে, বাসীরা, স্পষ্ট জ্ঞানের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম নসিহতের সাথে। সত্যকে সত্য তুলে ধরলেন, মিথ্যাকে মিথ্যা তুলে ধরলেন। এরপর জনগণ বা অডিয়েন্স চিন্তা করবে কোনটা ঠিক কোনটা বেঠিক। তাদের উপর আপনি দারোগা নন যে জোর করে আপনাকে কোনটা কবুল করতে হবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশদাতা, এর বেশি কিছু না। আপনি তাদের প্রতি দারোগা নন। লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, উপদেশ দিতে থাকেন মানুষকে, যদি উপদেশ কাজে আসে। সায়াযাক্কারু মান ইয়াখশা, শীঘ্রই তারা উপদেশ গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় করে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, এবং যারা পাপী তারা কখনোই এটা গ্রহণ করবে না, এড়িয়ে যাবে। এটা আমাদের দায়িত্ব, এতটুকু। আল্লাহ পাক কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনে কোনো বাড়াবাড়ি জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। রুশদ মানে যেটা স্পষ্ট জাজল্যমান, এটা অন্ধকার থেকে আলাদা হয়ে গেছে। এতটুকু আমাদের কাজ। এরপরে আপনি আপনার মেধাটা কাজে লাগান। আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন, অথবা অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে প্রজ্ঞা দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন।
এগুলো দিয়ে আপনি যতটুকু দিনের জন্য করতে পারেন, একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা এতিম প্রকল্প, একটা বিধবাদের প্রজেক্ট বা একটা শিক্ষা প্রজেক্ট, অর্থনৈতিক প্রজেক্ট, কিছু একটা করেন দিনের জন্য যাতে দিনটা এগিয়ে যায়। এগুলো করা কি খুব কঠিন? অবশ্যই কঠিন। এগুলো করা কিন্তু কঠিন, কিন্তু ধাপে ধাপে যদি আপনি যান এবং আল্লাহ যদি আপনাকে সাহায্য করেন, কবুল করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন ইনশাল্লাহ। আর দুনিয়ার সফলতাই চিরস্থায়ী সফলতা নয়। এগুলোর ফলশ্রুতিতে যদি দুইটা মানুষ, একটা মানুষও হেদায়েত পেয়ে আল্লাহর পথে আসে, এটাই আপনার জন্য শত শত লাল উট কোরবানি করার চেয়ে বেশি নেকির কাজ। মনে আছে ওই যে খায়বারের সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? হে আলী, তুমি আগে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, তারা যদি ইসলামের দাওয়াত কবুল করে নেয় তাহলে তাদেরকে তুমি আক্রমণ করবে না। তোমার দ্বারা লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, তোমার দ্বারা যদি আল্লাহ পাক একজন ব্যক্তিকে হেদায়েত দেন, খায়রুল লাকা মিন হুমুরিন নাম, এটা তোমার জন্য লাল উট কোরবানির চেয়ে বেশি নেকির কাজ। আপনি যত মানুষকে ইসলামের দাওয়াত দিবেন, এই মানুষগুলো যত নেকির কাজ করবে, সমস্ত নেকির একটা অংশ আপনার আমলনামায় কি হবে? যুক্ত হবে। এর চেয়ে বড় ব্যবসা হতে পারে? একইভাবে যত মানুষ আপনার দ্বারা বিপথে যাবে, পাপ করবে, বিভ্রান্ত হবে এবং ভুল করবে, অন্যায় করবে, পাপাচারে লিপ্ত হবে, ওই সমস্ত পাপ কিন্তু আপনার আমলনামায়ও আসবে। একটা সদকায়ে জারিয়া, একটা গুনাহে জারিয়া। মনে করেন কেউ একজন পতিতালয় খুলেছে, কথার কথা, নাউজুবিল্লাহ, এখানে যত পাপ হচ্ছে, যে এটা খুলেছে তার আমলনামায় গিয়ে সমস্ত পাপগুলো যোগ হচ্ছে। মনে করেন কেউ একজন মসজিদ নির্মাণ করেছে, যত মানুষ এখানে সিজদা দিচ্ছে প্রতিদিন, সমস্ত মানুষের নেকির একটা অংশ তার আমলনামায় যুক্ত হচ্ছে। আমাদেরকে স্মার্ট হতে হবে। তাই আমি বলছি শুরু থেকে কথা, যে আবেগ দিয়ে নয়, শেকড় থেকে কাজ করেন, গোড়ার থেকে ইসলামের কাজ করে এগিয়ে যান। ফ্যান্টাসিতে ভুগবেন না, খুব বেশি মাতামাতি করবেন না। অনেক পিছিয়ে আছি আমরা, বিশ্বাস করেন, আমরা অনেক পিছিয়ে আছি এখনো। প্রাইমারি লেভেলের কাজই হয়নি। এই বড় বড় স্বপ্নের কথা পরে, আগে বেসিকটা ঠিক করেন, বেসটা ঠিক করেন। বেসটাই হচ্ছে জ্ঞান, ইলম, এবং ইলম অনুযায়ী আমল, হালাল খাওয়া, আদর্শ পরিবার থাকা, দিন ইসলামের দাওয়াতে কাজ করতে থাকা। ইনশাআল্লাহ দেখবেন পরবর্তী প্রজন্মকে তৈরি করেন, আল্লাহ চাইতো তাদের হাতে আল্লাহ পাক বিজয়ের পতাকা দিবেন। এমনি এমনি সফলতা আসে না। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু বিকওমিন, আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। এমনি এমনি সফলতা আসবে? আল্লাহ পাক সুযোগ দিয়েছেন 50, 60, 70 বছর, 100 বছর। আল্লাহ পাক দেখতে চান যে আমরা আল্লাহর জন্য কিছু করি কিনা। যদি না করে আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে আল্লাহ পাক এই জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে। কথাগুলো বাস্তবিক কিন্তু রসকসহীন, তাই না? কথাগুলো বাস্তব। এবার আসেন আমাদের দিন ইসলাম। ইসলামের ভিত্তি কি? ইসলামের বেস কয়টা, ভিত্তি কয়টা? 5টা। কি কি বলতে পারবেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সম্পূর্ণ ভুল উত্তর। কালিমা, নামাজ, তারপরে যাকাত, তারপরে সওম, তারপরে হজ। এই যে যাকাতটাকে নিয়ে গেছেন পিছনে, এই জন্য নামাজ পড়া ব্যক্তিরা এখন যাকাত দেয় না। অথচ যাকাত হচ্ছে সালাতের পরের স্থান, সালাতের পরে যাকাতের স্থান। কেউ যদি যাকাত না দেয় এবং যাকাত দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব না করে এবং মনে করে যাকাত না দিলেও চলে, তার ইসলাম টিকবে না। কালিমা, সালাত, যাকাত, সওম এবং হজ, এই 5টা হচ্ছে ইসলামের ভিত্তি, স্তম্ভ। এগুলো হলো স্তম্ভ। শান্ত হন, শান্ত হন, শান্ত হন।
আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে ইসলামের বেস কয়টা? পাঁচটা। প্রথমটা কি? কালিমা, তারপরে নামাজ, তারপর যাকাত, তারপরে সম বা রমজান মাসে রোজা রাখা, আরেকটা শেষেরটা কি? হজ। আচ্ছা, এই পাঁচটা বিষয় মানবেন কোন ভিত্তিতে? আমাদের শরীয়তের কিতাব কোনটা? কয়টা? দুটা। একটা হচ্ছে কি আল কোরআন, একটা হচ্ছে নবীর হাদিস। এটা কোথায় আছে? বিদায় হজের ভাষণে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তারাকতু ফিকুম আমরাইন, আমি ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে কয়টা বস্তু? দুটা বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। ওই দুটা কি কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, এবং সুন্নাতে নবী, তার নবীর সুন্নাহ। আল্লাহর কিতাব তো বুঝি আমরা আল কোরআন, আর নবীর সুন্নাহ কোথায় পাবো? আপনারা কথা বলছেন কেন? আমি বুঝতে পারছি না। বক্তব্য শুরু থেকে কথা বলে যাচ্ছেন, আমি মনোযোগ দিতে পারছি না। সুন্নত গুলো কোথায় পাবো? হাদিসের কিতাবগুলোর মধ্যে সুন্নত আছে না? তাহলে আল কোরআন এবং সুন্নত এই দুটো হচ্ছে ইসলামের শরঈ মানদণ্ড, এবং এর ভিত্তিতে আপনি ইসলামের পাঁচটা ভিত্তি পাচ্ছেন: কালিমা, সালাত, যাকাত, সওম এবং হজ। আচ্ছা, ইজমা কিয়াস কোথায় গেল তাহলে? ইজমা কিয়াস লাগবে না? সবকিছু কি কোরআন এবং সুন্নাহ সরাসরি দেয়া আছে? অনেক মাসআলা আছে যেগুলো সরাসরি কোরআন সুন্নাহ থেকে পাওয়া যাবে না, স্ট্রেট ফরওয়ার্ড। তখন কি করতে হবে? সাহাবায়ে কেরাম ইজমা দেখতে হবে না? আচ্ছা, ইজমা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় নিব না? অবশ্যই নিব। যদি না মিলে তখন আলাদা বিষয়। কিয়াস কি জিনিস? একটা মাসআলার মূলনীতি দেয়া আছে কিন্তু সরাসরি সেই বিষয়টা কোরআন হাদিসে নেই, একটা মূলনীতি থেকে আরেকটা বিষয় বের করার নাম হচ্ছে কিয়াস। সিগারেট খাওয়া, এটা হালাল না হারাম কোরআনে কি সরাসরি লেখা আছে? হাদিসে কি সরাসরি লেখা আছে? এটা একটা মূলনীতির আলোকে বের করতে হবে না? এটাই হচ্ছে কিয়াস। এটা কি খারাপ? এটা কারা করবেন? যারা বিজ্ঞ, বরেণ্য, যারা স্কলার, আলেম, তারা এটা কিয়াস করতে পারবে। সবাই করতে পারবে? পারবে। এখন কোরআন সুন্নাহ বোঝার ব্যাপারটা কি আপনি একা একা পারবেন? যদি আলেমের কাছে না যায়, মাদ্রাসায় না পড়ে, বা বরেণ্য উলামায়ে কেরামের সোহবতে গিয়ে দিন না শেখে, সে কি পারবে কোরআন এবং সুন্নাহ থেকে সব মাসআলা বের করতে? পারবে না। এই যে আমরা দিন শেখার জন্য কিছু মাধ্যমের অবলম্বন করছি, এই অবলম্বনটা জায়েজ না জায়েজ? অবশ্যই জায়েজ। এটা না করতে পারলে আপনি সরাসরি কোরআন সুন্নাহ থেকে সবকিছু বুঝতে পারবেন না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ থেকে যা জানছি, যে কোরআনের এবং সুন্নাহর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটা বিষয়ের সমাধান আল্লাহ পাক দিয়ে গেছেন। এর আওতায় আপনি ইসলামের পাঁচটা মূলনীতি পাচ্ছেন। এখন প্রথম যে মূলনীতি কালিমা, এর এক কথা অর্থ হচ্ছে তাওহীদ। আল্লাহ পাকের একত্ববাদে থাকতে হবে, শিরক করা যাবে না। কেউ যদি আল্লাহর একত্ববাদের উপর থাকতে পারে এবং এর উপর মৃত্যুবরণ করে, ইনশাআল্লাহ সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর কেউ যদি আল্লাহর সাথে শিরক করে এবং তওবা না করে ওই অবস্থায় মারা যায়, সম্ভাবনা বেশি সেই ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে। আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে বলেছেন যে ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সে ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার জন্য জাহান্নামকে অবধারিত করে দেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য আল্লাহ পাক সাহায্যকারী রাখেন। তাই তাওহীদে থাকলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। শিরক করে ফেললেই জাহান্নাম ছাড়া গতি থাকবে না। শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, হে নবী তুমি যদি শিরক করো তাহলে আমি তোমার আমলও ধ্বংস করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের সমস্ত গুনাহ মাফ, পিছনের সমস্ত গুনাহ মাফ। তিনি একমাত্র ব্যক্তি যিনি আমাদেরকে ভাই বলেছেন। তিনি আমাদের জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন পানি নিয়ে। তিনি এই উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য সুপারিশ করবে, তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। যখন সবাই কিয়ামতের মাঠে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে না? তার সুন্নাতগুলো আমল করতে হবে না? শুধু মুখে যদি বলি আমি আশিকে রাসূল, কাজে নাই, তবে হবে?
প্রত্যেকদিন 24 ঘন্টায় নবীর সুন্নতগুলো আছে না? ঘুমানোর সুন্নত, ঘুম থেকে ওঠার সুন্নত, বাথরুমে যাওয়ার সুন্নত, খাওয়ার সুন্নত, নামাজের সুন্নত, তেলাওয়াতের সুন্নত, জিকিরের সুন্নত আছে না? পড়াশোনার, ব্যবসা বাণিজ্যের, পরিবারের সুন্নত আছে না? এই সুন্নাহগুলো যে আমল করতে পারবে ইনশাআল্লাহ, সেই নবীর সুপারিশ পাবে ইনশাআল্লাহ। সেই ইনশাআল্লাহ কবর উত্তর দিতে পারবে যে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। তো কালিমার বিষয়টা বলতে গিয়ে আসলাম যে আপনাকে আল্লাহর তাওহীদে থাকতে হবে, শিরক করা যাবে না। একমাত্র আল্লাহকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত মৌতের মালিক, সন্তান দাতা, ভালো মন্দের মালিক, সবকিছু আল্লাহ থেকে হয়। এই কনসেপ্টের নাম কি? তাওহীদ। এই তাওহীদের উপর থাকলে ইনশাআল্লাহ আপনি শিরক থেকে বেঁচে থাকবেন। কেউ যদি মনে করে না আল্লাহ ছাড়া আরো ইলাহ আছে, আল্লাহ ছাড়া কেউ সেজদা পাওয়ার যোগ্য, বা আল্লাহ ছাড়া কারো জন্য নজর করা যায়, কারো জন্য মানত করা যায়, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে, তাহলে এই সমস্ত আকীদাগুলো হচ্ছে শিরকি আকীদা। কেউ এরকম আকীদা নিয়ে থাকলে এই অবস্থায় মারা গেলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ ভালো জানেন, কোরআন হাদিস তাই বলছে। এর পরের পিলারটা কি? সালাত। আমরা দাবি করি যে আমরা সবাই মুসলিম, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা ইসলামের একটা বেসিক জিনিস। ইসলামের বড় বড় বিষয় অনেক পরে, আগে মূল একটা বেসিক জিনিস হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর আমরা যারা নামাজ পড়ছি তারাও নামাজে কি পড়ছে এটা বুঝি না, তাই না? সূরা ফাতিহার অর্থ, একটা সূরার অর্থ, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাশাহুদ, দরুদ, দোয়া, মাসুর, এর অর্থ বুঝি? অর্থ বুঝি না বলেই দেখবেন নামাজ পড়ছি আর মনোযোগ অন্যদিকে। নামাজ 2 রাকাত, 2 রাকাত নামাজে 200টা চিন্তা আমার মাথায় চলে আসছে। করণীয় হচ্ছে আপনাকে নামাজে যা পড়ছেন এর অর্থটা বুঝতে হবে। যদি আপনি অর্থের দিকে মনোযোগ দিতে পারেন ইনশাআল্লাহ আপনার নামাজে মনোযোগ অন্যদিকে যাবে না, এবং আপনি রিল্যাক্সে, সুকুনের সাথে, প্রশান্তির সাথে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি একটা টিপস দিতে পারি যে সূরাগুলো যে আমরা পড়ি এগুলো প্রতিদিন একই সূরা পড়বেন না, এক এক নামাজে এক এক সূরা দিয়ে পড়ার চেষ্টা করেন। আপনার মাথাটা ব্যস্ত থাকবে, মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আর নামাজে তাড়াহুড়া করবেন না, ধীর স্থির ভাবে নামাজ পড়বেন। সব কাজ পরে, আগে নামাজ। নামাজটা শেষ হবে, তারপর অন্য কাজে যাবেন। সবচেয়ে গুরুত্ব দিবেন ফজরের নামাজকে, এশার নামাজকে, আসরের নামাজকে। প্রত্যেকটা নামাজই গুরুত্বপূর্ণ, কিন্তু ফজর, এশার